হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দিস ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা গুগল ফটো থেকে একটি ছবি পার্মানেন্টলি ডিলিট করবেন। যে অপশনটি রয়েছে ব্যাকআপ অপশনটি গুগল ফটোতে, ক্যামেরা থেকে ছবি তোলার পর সরাসরি গুগল ফটোতে অটোমেটিক্যালি চলে আসে। এই অপশনটি আপনারা কিভাবে অন এবং অফ করবেন, চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে বিস্তারিত দেখিয়ে দিব। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ফটো থেকে পার্মানেন্টলি ছবি ডিলিট করবেন এবং অটোমেটিক্যালি ছবি যেন গুগল ফটোতে না আসে সেই অপশনটি কিভাবে অফ করবেন। এজন্য আমি প্রথমে গুগল ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল ফটোর একটি অ্যাপস, এই অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি। আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফটো, মেমোরিজ, লাইব্রেরি এবং সার্চ, এই চারটি অপশন রয়েছে। এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ছবি অটোমেটিকলি চলে আসছে। এই ছবিগুলি আমার তোলা। আমি এখান থেকে দুইটা ছবি ডিলিট করবো, মনে করেন আমি এই ছবিটা ডিলিট করবো, এটা সিলেক্ট করলাম। আর এখানে একটি রুটিন আছে, আমি এটা ডিলিট করবো, এটা সিলেক্ট করে নিলাম। এখন ডিলিট অপশনে আমি ক্লিক করব। এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন মুভ টু ট্র্যাশ লেখা, আমি এখানে ক্লিক করব। আমি মুভ টু ট্র্যাশে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন মুভ টু ট্র্যাশ আনড, অর্থাৎ আমার সেই ছবি দুটি কিন্তু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে চলে গেছে। এখন চলে গেছে বলতে কি এটা কি আমার পার্মানেন্টলি ডিলিট হয়নি। এটি পার্মানেন্টলি ডিলিট করার জন্য কি করতে হবে, আমাকে লাইব্রেরি অপশনে আসতে হবে। এখানে আমরা ক্লিক করব। লাইব্রেরি অপশনে আসার পর এখানে ট্রাস্ট নামে একটি অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এগুলি আমি ডিলিট করে রাখছিলাম, এগুলোকে আমরা সিলেক্ট করে নেব সবগুলোকে। প্রথমে আবার সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন রিস্টোর, অর্থাৎ এই ছবিগুলো আপনি যদি আবার পুনরায় গুগল ফটোতে নিতে চান তাহলে রিস্টোরে চাপ দিবেন, আর যদি ডিলিট করতে চান তাহলে ডিলিটে চাপ দিবেন। আমি ডিলিট করবো, আমি ডিলিটে চাপ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল অক্ষরের লেখা দেখাচ্ছে, অর্থাৎ এখানে দেখাচ্ছে ডিলিট আইটেমস, দে উইল বি পার্মানেন্টলি ডিলিট ফ্রম ইউর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যদি পার্মানেন্টলি গুগল অ্যাকাউন্ট থেকে ছবিগুলো ডিলিট করতে চান তাহলে ডিলিট পার্মানেন্টলিতে চাপ দিতে হবে। অর্থাৎ এখান থেকে 5 দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে 5টা ফটো অটোমেটিকলি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ডিলিটে চাপ দিচ্ছি, তারপর ডিলিট পার্মানেন্টলি চাপ দিলাম, অর্থাৎ এটি আমার সম্পূর্ণভাবে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। ব্যাকআপ ইট উইল বি পার্মানেন্টলি ডিলিট আফটার 60 days. In this test, attach did not back up the delete after 30 days. অর্থাৎ এটি আমার সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোমেটিক্যালি ছবি যেন গুগলে না যায় এই অপশনটি অফ করবেন। এটি অফ করার জন্য আপনারা আপনার গুগল আইডি যে ছবি থাকবে বা গুগল আইডিতে থাকবে, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ছবিটি, আমি গুগল আইডিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার গুগল অ্যাকাউন্টে দেখাচ্ছে, এখানে চাপ দিলে আমার ডিটেলস দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ নামে একটি অপশন, ব্যাকআপ কমপ্লিট লেখা আছে। আপনারা এই অপশনটিকে অন অফ করবেন, অর্থাৎ এটি আমার অন আছে, এটি আপনারা অফ করে দিবেন, তাহলে অটোমেটিকলি ছবি গুগল ফটোতে যাবে না। আমি এটা অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন ব্যাকআপ ইজ অফ, অর্থাৎ আমার এটি অফ হয়ে গেছে। এখানে যদি আপনারা এই অপশনটি না পান তাহলে পুনরায় আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফটো সেটিং নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অফ, তাদের যেহেতু আমি আগে অফ করলাম, এখানে অফ থাকলে অফ দেখতে পারবেন, অন থাকলে অন দেখতে পারবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অন করতে চাইলে অন করে দিবেন, অফ করতে চাইলে অফ করে দিবেন। আমি এবার অন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু অন হয়ে গেছে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।